ভগবান শ্রীরামের বোন শান্তা ও ঋষ্যশৃঙ্গ। তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন ছিলেন রাজা দশরথের পুত্র। তাদের সাথে রাজা দশরথ এবং রানী কৌশল্যারও শান্তা নামে একটি কন্যা ছিল। শান্তা ছিলেন তাদের প্রথম সন্তান, অর্থাৎ তিনি ছিলেন ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের বোন। তিনি ছিলেন শান্তি ও সম্প্রীতির প্রতীক। রানী কৌশল্যার এক বড় বোন ছিল, তার নাম ছিল বর্ষিণী। রানী বর্ষিণী এবং তার স্বামী অঙ্গদেশের রাজা রোমপাদ শান্তাকে দত্তক নিয়েছিলেন। একদিন রাজা রোমপাদ তার মেয়ে শান্তার সাথে কথা বলতে ব্যস্ত ছিলেন। সেই সময় একজন ব্রাহ্মণ বর্ষাকালে কৃষিকাজের জন্য সাহায্য চাইতে রাজার কাছে আসেন। রোমপাদ ব্রাহ্মণের দুর্দশার দিকে মনোযোগ দেননি। এতে ব্রাহ্মণ ক্ষুব্ধ হন এবং তিনি রাজ্য ত্যাগ করেন। সেই ব্রাহ্মণ ছিলেন দেবরাজ ইন্দ্রের ভক্ত। দেবরাজ ইন্দ্র তার ভক্তের অপমান সহ্য করতে পারেননি। তাকে শাস্তি দেওয়ার জন্য বর্ষাকালে খুব কম বৃষ্টিপাত হতো, যার কারণে রাজ্যে খরা দেখা দেয়। রাজা দশরথ এমন একটি পুত্রের জন্ম দিতে চেয়েছিলেন যিনি তার রাজ্যের দেখাশোনা করবেন এবং তার রাজবংশকে সমৃদ্ধ করবেন। একজন জ্ঞানী ব্যক্তি তাকে বলেছিলেন যে উভয় রাজ্যের উপর যে সংকট দেখা দিয়েছে তা কেবল একজন ব্রাহ্মণের শক্তি দ্বারাই সমাধান করা যেতে পারে। সেই ব্রাহ্মণকে অত্যন্ত পবিত্রতার সাথে সেই নিয়ম মেনে চলতে হবে। পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি এই কাজটি করেছিলেন তিনি হলেন ঋষ্যশৃঙ্গ। বিভাণ্ডক ঋষি ঋষ্যশৃঙ্গকে লালন পালন করেছিলেন। উভয় রাজ্যের মঙ্গলের জন্য ঋষ্যশৃঙ্গকে এনে যজ্ঞের জন্য রাজি করানো প্রয়োজন ছিল। বিভাণ্ডক ঋষির ছিল প্রচণ্ড ক্ষমতা এবং তিনি ছিলেন খুবই ক্ষুব্ধ প্রকৃতির। ঋষ্যশৃঙ্গকে আনার আগে ঋষি বিভাণ্ডককে রাজি করানো প্রয়োজন ছিল। কে এই কাজটি সম্পন্ন করবে? এই প্রশ্নটি ছিল সবার মনে। এই সময় শান্তা এই কাজটি সম্পন্ন করার জন্য এগিয়ে আসেন। তিনি ঋষ্যশৃঙ্গকে রাজি করানোর জন্য ঋষি বিভাণ্ডকের আশ্রমে যান। শান্তা তার সদিচ্ছা এবং গুণাবলী দিয়ে উভয়ের মন জয় করেন। এরপর উভয়ই অঙ্গদেশের জন্য যজ্ঞ করতে রাজি হন। এরপর ঋষ্যশৃঙ্গ শান্তাকে বিয়ে করেন। ধর্মীয় আচার অনুষ্ঠান অনুসরণ করে ঋষ্যশৃঙ্গ এবং শান্তা যজ্ঞ করেন। যজ্ঞ মন্ত্র জপের ফলে প্রবল বৃষ্টিপাত হয়, মানুষ আনন্দিত হয় ও অঙ্গরাজ্যে উৎসব শুরু হয়। দশরথের সন্তান লাভের জন্য ঋষ্যশৃঙ্গ পুত্রকামেষ্টি যজ্ঞ করেন। এই যজ্ঞের ফলেই রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্ম হয়।